হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো গাইস, আজকে আমি তৈরি করব ছানা কাটা দুধ দিয়ে একটি মিষ্টান্ন। তো দেখুন, আমি কিন্তু 1 কাপের মতো দুধ ঢেলে দিয়েছি আমার ফ্রাইপ্যানেতে। আপনারা চাইলে এটি নষ্ট দুধ দিয়েও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা একটি সুতির কাপড় দিয়ে ভালো মতো ছানাগুলো ধুয়ে নেবেন যাতে গন্ধ না থাকে। তারপর দেখুন, আমি যে ছানা কাটা দুধটি দিয়েছিলাম সেটি কিন্তু আস্তে আস্তে একটু বলক উঠে গেছে। 2 মিনিট অপেক্ষা করুন এভাবে বলক ওঠা পর্যন্ত। ও হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে নষ্ট দুধ দিয়ে করবেন তারা সুতির কাপড়ের মাধ্যমে ভালো মতো ধুয়ে তাতে কিন্তু পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। আমার যেহেতু নষ্ট হয়নি, দুধটা থেকে গন্ধ বের হয়নি, তাই আমি দুধটা অ্যাড করে দিয়েছি। তো দেখুন, বলক কিন্তু উঠে গিয়েছে। এখন একটি চামচের মাধ্যমে ভালো মতো নেড়ে নিন 10 মিনিট ধরে। দেখুন, আমি যেভাবে নাড়ছি ঠিক সেভাবে নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আর অবশ্যই যখন নাড়বেন তখন চুলার আঁচ থাকবে মিডিয়াম। যদি হাই করে দেন তখন কিন্তু নিচে লেগে যাবে বা পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন, আমি যেভাবে নাড়ছি ঠিক সেভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকুন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে আর কি ধরনের নতুন ভিডিও চান। করে দিয়েছে। এখন আমি যেভাবে নাড়ছি ঠিক সেভাবেই নাড়তে থাকুন 10 মিনিট ধরে। ও হ্যাঁ, 5 মিনিট নাড়ার পর কিন্তু স্বাদমতো চিনি অ্যাড করবেন। আমি যেটুকু চিনি আমাদের রুচিসম্মত আমি ততটুকু চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি দিতে পারেন। এখন আমি যেভাবে নাড়ছি ঠিক সেভাবে আস্তে আস্তে নেড়ে নিন। দেখুন, আমি কিন্তু মিশ্রণটা অনবরত নাড়ছি। আর আমার মনে হচ্ছে চিনিটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি আরেকটু চিনি অ্যাড করে দিলাম এবং আমি যেভাবে নাড়ছি ঠিক সেভাবেই নাড়বেন। দেখুন, ছানাটা কিন্তু ভালোই সুন্দর লাল একটা কালার বর্ণ ধরেছে। যাদের ঘরে বাচ্চা রয়েছে তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা আপনারা ফয়েল পেপারে র্যাপ করে বাচ্চাদের কিন্তু চকলেট হিসেবে দিতে পারেন। বাজারে অস্বাস্থ্যকর চকলেটের চেয়ে এটা আপনারা বানিয়ে দিলে বাচ্চাটির শরীরেরও কোনো ক্ষতি হবে না, স্বাস্থ্যের জন্যও ভালো। আপনারা এই মিশ্রণটিকে যে গরম থাকা অবস্থায় যে কোনো কন্টেনারে ঢালতে পারেন যে শেপটা আপনি চাচ্ছেন। আর ঢালার পরে এটি যখন ঠান্ডা হয়ে যাবে এটা অবশ্যই 2 ঘন্টা ডিপ 2 ঘন্টা ফ্রিজ করে নিতে হবে। আর আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি, আপনারা সেভাবে করতে পারেন। আর যদি করেন সেভাবে তাহলে অবশ্যই এটি গরম থাকা অবস্থায় কেটে দেন হচ্ছে ফ্রিজে ডিপ করে নেবেন। আর আপনারা যদি এই খাবারটিকে আরেকটু লোভনীয় করতে চান তাহলে হচ্ছে কি এটি যখন সবাইকে সার্ভ করবেন তখন উপরে একটু চিনি গড়িয়ে শিরাটা দিতে পারেন, তাহলে দেখতে খাবারটা আরও লোভনীয় লাগবে। দেখুন, নাড়তে নাড়তে কিন্তু এই মিশ্রণটি একটু সুন্দর একটি বর্ণ ধারণ করেছে লাল রঙের। তো আমার এখন নাড়া শেষ। এখন আমি এটা সুন্দর করে একটা প্লেটে সার্ভ করব। ফ্রিজ থেকে বের করার পর আমি কিন্তু সুন্দর করে কেটে তারপর সার্ভ করেছি। আমি এখানের উপরে শিরাটি অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আপনারা সবাই এই রেসিপিটি ঘরে ট্রাই করতে পারেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।